আমার মা বেঁচে থাকাকালে মার কটা ছাগল ছিল, আর সেই ছাগল আমি একটা পোষা নিয়েছিলাম। তো পোষা নিয়েতে সেই ছাগল অনেক কদিন পর মা বললে তো একবারই দিয়ে দিলাম। তো সেই স্মৃতি এই যে একটাই, এ যে একদম বাচ্চাকালে, যখন বাচ্চা একদম 2 মাসের, তখন এর মার কুকুরি কামড়ে মারি ফেলে। তো যাই হোক, আমার মার হাতে শেষ স্মৃতি ছিল যে হয়তো এটাও রাখতে পারবো না, কারণ গরিবের পকেটে টাকা না থাকলে পরে কি করবে কি না করবে বুঝে কুল পায় না। তেমনই কিছু মানুষের মাটি দেওয়ার কারণে এখন আমার এটা বিক্রি করে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলে কি, আজ প্রায় 1 মাস ধরে বৃষ্টিতে বাড়ি বসে, মানে কাছে একটা টাকা নেই। বাজার ঘাট তো সবাই তো বোঝেন, পেট থাকলে পরে পেট তো কিছুই মানে না। তো যাই হোক, এখন ইয়েকে বেঁচে দিতে হবে আমার, কারণ আমার নিজেরও তো বাঁচতে হবে। জানি না কাজকর্ম কবে থেকে করতে পারি। যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে, অবশ্যই আবার এমন একটা ছাগল কিনতে পারবো, কারণ ছাগলটা আমি খুবই ভালোবাসতাম। কারণ বাড়ি আসার সাথে সাথে ছাগলটা আমার কাছে চলে আসে, দেখতে পাইছেন গায়ের সাথে কিরকম মিশে রয়েছে। এটা আমার মার হাতের শেষ স্মৃতি, মানে পরিস্থিতির শিকারের কারণে এখন আমার বেচতে বাধ্য হচ্ছে, আমি কিচ্ছু করার নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। অর্থর কাছে সবাই হার মেনে যায়, আর আমি দিন খাটা জনের নেই কোনো মন, কষ্ট করে ঘরটা খাড়া করলাম। তো যাই হোক, এখন এই জায়গাটাও আবার আমার না, আমার জায়গার সামনে কাগজে যা আছে তাই তো আমার করতে হবে। তো সেইটা নিয়ে একটু কোনো প্রতিবেশীর সাথে মানে মনোক্ষুণ্ণতা হয়েছে, কারণ তারা প্রায় মানুষের জিনিস ক্ষতি করে, মানুষের কাটি মেরে বেড়ায়, আর তাদের কিছু বলা যাবে না। আবারও ওই দেখেন আমার টিনের উপর দিয়ে ফাঁকা আসা ডালগুলো কেটে সাফা করে দিয়েছে, অথচ যদি আমার এইভাবেই 4 কাঠা লম্বায় আসে, তা সে হলে কি আমার জায়গার মধ্যে 7 ফিট রয়েছে, কিন্তু তাকে কিছু বলা যাবে না, কারণ সে হলে গিয়ে প্রধানমন্ত্রীর আত্মীয়। তো আত্মীয়র সাথে সাক্ষাৎ করার জন্যই আমি একটা ব্যবস্থা নিয়েছি। তো সেই পরিস্থিতিতে এখন আমার ছাগলটা বেচতে আমি বাধ্য, কারণ কাজকর্মও নেই, হাতে টাকা পয়সাও নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।